এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি পলি চৌধুরী। আজকে ময়মনসিংহ জেলার খাবার খাবো। বাংলাদেশিদের খাদ্য ইতিহাসে একটা দলিল হচ্ছে ময়মনসিংহ গীতিকা। সেখানে দেখা যাচ্ছে মলুয়ার ঘরে অতিথি এলে শীতল জল দেওয়া হচ্ছে, তারপর রান্না করা হচ্ছে একের পর এক পদ। মলুয়ার রান্নাঘর যেন 200-300 বছরের পুরনো মেনু কার্ড। মলুয়া যখন অতিথি বিনোদকে আপ্যায়ন করছে তখন গীতিকায় একসঙ্গে বেশ কয়েকটি খাবার উল্লেখ পাওয়া যায়। মালকুচু ভাজা, চালিতা অম্বল, মাছের সরুয়া, কই মাছের চচ্চড়ি, কালো জিরা দিয়ে বেনুন, পোড়া শুকনো মাছ, শুক্তো, ভাজা, বড়া, ডাল, পুলি পিঠা, উৎসব, পান, লবঙ্গ, এলাচ, আরও কত কি। ও দর্শক, এই পর্ব কিন্তু সাদা কালো নয়, আমাদের রঙিন করে দিন। আজ আমাদের অতিথি নাসরিন নওরোজ স্বপ্না, যিনি ময়মনসিংহের বউ। চলুন তার সঙ্গে কথা বলি। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে আমরা কি খাবো? আজকে আমরা ময়মনসিংহের একটা আঞ্চলিক খাবার খাবো। এটা আমার শাশুড়ি মার হাতে রান্না। এটা হচ্ছে বইকচুর ঘাটি দিয়ে কই মাছ রান্না। আমরা তো দেখতে পাচ্ছি প্রাচীন যে দেশীয় খাবার আছে সেগুলো হারিয়ে যাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। আপনি এই প্রাচীনতম খাবারটা আপনার শাশুড়ি থেকে কিভাবে শিখেছেন? আপু, আমার বিয়ে হওয়ার পর থেকে দেখতাম যে আমার শাশুড়ি মা প্রায় এই খাবারটা রান্না করতো এবং আসার সবাই খুব পছন্দ করতো। তাই আঞ্চলিক খাবার যদিও হারিয়ে গেছে তারপরেও খেতে অনেক ভালো লাগে, কারণ ওটাতে হয় কি বেশি মশলাযুক্ত না, দেশীয় সব কিছু এবং অল্প মশলায় রান্না করা হয়, সেই জন্য এটা বেশি পছন্দ। আর যেহেতু আঞ্চলিক খাবার, যেহেতু আমি ময়মনসিংহের বউ, এই রান্নাটা এই জন্য বেশি পছন্দ করেছি। বাহ, দারুণ। অনেক গল্প করব, চলুন আগে আমরা রান্নাঘরে যাই। চলুন। আপু, বইকুচুর ঘাটি দিয়ে কই মাছ রান্নায় আমাদের কি কি লাগছে? বইকচুর ঘাটি দিয়ে কই মাছ রান্না করতে আমাদের হচ্ছে প্রথমে তো বইকচু অবশ্যই লাগবে। এটা হচ্ছে সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করে ছাল ছিলে আমি একটু আধা ভাঙ্গা করে রেখেছি, মানে একটু অর্ধ করে, পুরোটা আস্ত দেইনি, একটু ভাঙ্গা ভাঙ্গা থাকবে। এটার সাথে আমরা দেশি কই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তার সাথে টমেটো কুচি লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, মরিচ গুঁড়া লাগবে, কাঁচামরিচ ফালি লাগবে, আদা রসুন বাটা লাগবে, আর এটা কাঁচামরিচ আর পেঁয়াজ একটু বাটা লাগবে, হলুদের গুঁড়া লাগবে, জিরা ফাঁকি গুঁড়া লাগবে, তারপরে ধনিয়া পাতা লাগবে, আর শুকনো মরিচ একটু কুচি লাগবে, আর এটা চাট মশলা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব আসবে, একটু ক্রাঞ্চ ক্রাঞ্চি ভাব আসবে। আচ্ছা, আমরা প্রথমে কি দিয়ে শুরু করছি? প্রথমে আপু কড়াইটা একটু পানি থাকলে একটু শুকিয়ে নেব, নিয়ে তারপরে আমি যেহেতু আঞ্চলিক খাবার, আমাদের গ্রামগঞ্জে আঞ্চলিক মা খালারা রান্না করতো সবসময় সরিষার তেল দিয়ে, আমরা সরিষার তেল দিয়ে এটা কারিটা রান্না করব। আচ্ছা, প্রথমে একটু সরিষার তেল দেব, অল্প করে সরিষার তেল। আমি যতটুকু জানি সরিষার তেল একটা ঝাঁঝ আসে, হ্যাঁ, আর যারা রান্নাটা আরো বেশি একটু সুন্দর এবং ঘ্রাণটা অনেক সুস্বাদু হয়। জি, আমরা প্রথমে পেঁয়াজ কুচি দিব। হ্যাঁ হ্যাঁ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। আচ্ছা, আমার হাত ফ্রেশ আছে। হ্যাঁ হ্যাঁ, কয়টা কাঁচামরিচ দিব, কারণ আমার রান্নাটা বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে হবে। কাঁচামরিচটা আমরা আগে কেন দিচ্ছি? আপু, কাঁচামরিচটা একটু আধা সেদ্ধ হওয়ার পরে আমরা পরে বইকচুরটা দিব। আচ্ছা, পেঁয়াজ কাঁচামরিচ যখন প্রথমে তেলে দিবেন, অল্প একটু লবণ দিলে কি হয় তাড়াতাড়ি পেঁয়াজটা। আমরা কত চামচ লবণ দিব? হাফ টি স্পুন আমরা লবণটা দিলাম। কিছুক্ষণ আমরা পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি কালার, একটু বাদামি কালার, গোল্ডেন কালার হইতে হবে তখন আমরা আস্তে আস্তে একটু পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ, আমি যতটুকু জানি মশলা যত ভালোভাবে কষানো হয় রান্না তত ভালো হয়, স্বাদটা মজা হয়। আগেকার যারা আমাদের খালা নানিরা যারা রান্না করতেন, ওরা অনেকক্ষণ ধরে মশলা কষাইতেন এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিতেন, জানি পোড়াও না লাগে, আবার রান্নাটা জানি সুন্দর সময় নিয়ে করতেন। হ্যাঁ, আমরা এটার মধ্যে আগে একটু হলুদ ফাঁকি আর একটু মরিচের গুঁড়া, এই যে হাফ টি স্পুন আমরা একটু হলুদের গুঁড়া দিয়ে নেব, একটু লাল মরিচের গুঁড়া দেব। আচ্ছা, অনেকে আবার মশলা বেশি খেতে চায়, আবার অনেকে কম খেতে চায়। আঞ্চলিক খাবারগুলোতে কখনোই মশলা বেশি হয় না। আঞ্চলিক খাবারে আমরা যখন আমার খালা নানিরা যখন রান্না করেছেন, তারা কিন্তু মশলা কম দিয়ে রান্না করেছেন, বেশি দিতেন না। ময়মনসিংহের মানুষরা কেমন মশলা খায়? ওনারা যখন পোলাও রোস্ট রান্না করা হয় তখন একটু বেশি, এই যে আমি একটু আদা রসুন বাটা দিচ্ছি তেলের মধ্যে, একটু আদা রসুন বাটা দিয়ে যাতে কাঁচা স্মেলটা চলে যায়, এই জন্য একটু আদা রসুন বাটা দিতে হয়। আচ্ছা, এখন আমি একটু পানি দিয়ে দেবো।
যা বলছিলাম আপু, ময়মনসিংহের মানুষের ঝাল খাওয়ার অভ্যাসটা কি খুবই বেশি? হ্যাঁ, একটু বেশি, কারণ অন্যান্য অঞ্চলের থেকে আমি একটু পানি দিয়ে নিব। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি শুনেছি আপনারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন। ডেজার্ট হিসেবে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন ওনারা একটু মিষ্টান্ন খেতে খুবই পছন্দ করেন, কারণ অনেক অঞ্চলে দেখবেন যে খাওয়া দাওয়ার পরে তারা একটু ডেজার্ট খেতে পছন্দ করেন। মন্ডা যেটাকে বলে, হ্যাঁ মন্ডা, মিষ্টি, শুকনা মরিচের দিব, কেটে নিছি। হ্যাঁ আচ্ছা, এটা একটু ছোট করে ছোট ছোট করে কেটে নিব। কেন কেটে নিয়েছেন? এটা দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগে, আবার কাঁটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে মরিচের স্মেলটা তরকারির মধ্যে চলে যায়। আচ্ছা, ও যেটা আমি পাচ্ছি একটু একটু করে স্মেল পাচ্ছেন। বাহ। আমি এটার সাথে একটু জিরা ফাঁকি দিব। জিরা ফাঁকি? ফাঁকি বলে এটা বললাম এই কারণে, কারণ যেহেতু আমি আঞ্চলিক খাবার রান্না করতেছি, আচ্ছা, তো এটা দেশীয় ভাষা। ও জিরা ফাঁকি। জিরা ফাঁকি, গুড়া বলে যে সবাই বলে গুড়া, হ্যাঁ। যেহেতু আমি একটা আঞ্চলিক খাবার রান্না করছি এই জন্য আপনাকে ফাঁকি বললাম। আমি প্রথমে একটু কনফিউজড হয়ে গেছিলাম, জিরা ফাঁকি কেন? যাই হোক, গুড়া, জিরা গুড়া। হ্যাঁ আচ্ছা, এটা আমরা বাড়তি কোনো মশলা ইউজ করব না, যেহেতু আঞ্চলিক খাবারে সবসময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, একটু আদা রসুন গুঁড়া, একদম বেসিক যেটা সেটা। আর আমি একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বাটা রেখে দিছি, যাতে গ্রেভিটা একটু ভারী ভারী হয়। আমি যে খাবারটা রান্না করব এটার গ্রেভিটা যেন একটু ভারী হয়, এই জন্য কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বাটা রেখেছি, এটা একটু দিব। রাইট, অলরেডি আমি কিন্তু ঘ্রাণটা পাচ্ছি। হ্যাঁ, 2 টিস্পুন, মনে করেন 2 চা চামচের মতো দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা কি চাইলে বেশিও দেওয়া যাবে? না, এটা আসলে মাপ মতো। আমার যেহেতু মাছ 6 পিস, আমি টমেটো দিব। টমেটো দিচ্ছেন? আচ্ছা, 6 পিস যেহেতু মাছ, ওই মাছ কতটুকু রান্না করব কতটুকু সেটার উপর নির্ভর করে আপনি দিতে হবে। আচ্ছা, টমেটোটা যখন আমরা একটু কষিয়ে নেব, নেওয়ার পর যখন একটু দেখবেন সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা এই যে আমরা বই কচুটা যে সিদ্ধ করে ছিলে আধা ভাঙা করে রেখে দিয়েছি, এটা আমরা কষিয়ে নেব। বাবা, দেখতে কিন্তু এটা একেবারে আলু ভর্তার মতো। একটু আলু যেমন ভর্তা করার সময় যখন ছেলার পর যখন আমরা একটু ভেঙে ভেঙে নেই, জাস্ট সেরকম এটা এখন সুন্দর করে মশলার সাথে ভালোভাবে এটা মেখে কষাইতে হবে। আচ্ছা, এটা সিদ্ধ করার সময় তো কোনো লবণ দেন না, এটা সিদ্ধ করার সময় আমরা কিছুই দেইনি। আচ্ছা, শুধু পানি আর কচু? জি। এখন এই কচুটা ভালোভাবে, যেহেতু কচুটা আমাদের একদম নর্মাল, কোনো স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন, সেহেতু ওটা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে খাবারটা পুরোটাই একদম টেস্টলেস হবে। যার কারণে আমরা ভালোভাবে আগে কচুটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। এটার মধ্যে আমরা একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কেন দিব? স্বাদের জন্য? স্বাদের জন্য। টমেটো আর ধনিয়া পাতাটা দিচ্ছি আমি, এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য এবং চেহারা আলাদা মধ্যে অন্যরকম একটা দেখতে সুন্দর লাগবে, এই কারণে আমরা এখন পানি দিব। এর সাথে সাথে আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করব। আমরা অনেকেই জানি যারা মেয়েরা স্বাভাবিকভাবে রান্না করে, রান্না করতে অনেকক্ষণ বা অনেক সময় লাগে। যখন খাবার খেতে বসি সেটা 5 মিনিটেই শেষ। তখন খুবই খারাপ লাগে না? জি, কষ্ট করে এতক্ষণ ধরে রান্না করতেছেন, তখন তো আর দেখবেন গরমের মধ্যে, কারণ কিচেনে তো বেশিরভাগই গরমই থাকে, চুলার পাড়ে যেহেতু কাজ করেন, তখন অনেক সময় লাগে রান্না করতে এবং কষ্টও লাগে, কারণ এইটার জোগাড় করা কিন্তু অনেক কষ্ট, মানে বাটাবাটি গুলা করতে হবে, কাটাকুটো গুলো করতে হবে। আপু, আমি এটা একটু 10 মিনিট ঢাকনাটা দিব। আচ্ছা, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 10 মিনিট আমরা একটু এটা রান্না করব একটু। আচ্ছা, 10 মিনিট তো হয়ে গেল, এখন দেখি এখানে কি অবস্থা। দেখেন আপু, হ্যাঁ আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে আপু, দেখেন অলরেডি এটার আউটলুকটা দেখেন। বাহ, দারুণ একটা কালার আসছে। এখানে টমেটো, ধনিয়া পাতা, লোভনীয় লাগছে, লোভনীয়। আপু, আমাদের এই ময়মনসিংহের যে আমরা যে বই কচুর ঘাটি দিয়ে যে কই মাছ, অনেকেই কিন্তু কই মাছটা ভেজে রান্না করে, কিন্তু আমি এটাই আপনাকে প্রশ্ন করতে যাচ্ছিলাম। এখানে যে আমার শাশুড়ি মার, এটা আমার শাশুড়ি মার হাতে রান্না, তার কাছে আমার শেখা। এটা এই মাছটা কাঁচা মাছটা আমি দিব। আমি এখন কাঁচা মাছটা দেব। স্বাভাবিকভাবে দেখি আমরা এটা আগে ভেজে তারপরে বা কষিয়ে রান্না করে তারপরে দেয়, কিন্তু না, এটা কাঁচা মাছটা দিব। এতে কি গন্ধটা থাকবে না মাছের? এটা আমরা যেহেতু আমাদের বই কচুটা আমরা সুন্দর করে কষিয়ে তারপরে ময় মশলা দিয়ে আমরা কুক করে নিছি, সেজন্য এটার কোনো স্মেলই আসবে না। আর আমি এটার সাথে অ্যাড করেছি একটু চাট মশলা, ওই যে ক্রাঞ্চি ফিলটা আসার জন্য, এবং একটু দেখবেন যে একটু ট্যাঙ্গি ভাব আসবে, একটু চাট মশলা ইউজ করছি।
এটার মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা আবার দিব? হ্যাঁ, উপর দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ধনিয়া পাতা দিব। এবং রান্নার শেষে ধনিয়া পাতা দেওয়া হয় কি জানেন, ওটার হচ্ছে আউটলুকটা সবুজ থাকে। আমি এখন ঢেকে দেবো একটু। আমার অলমোস্ট হয়ে গেছে রান্না। আচ্ছা, ঢেকে দিয়ে আমরা কতক্ষণ রাখবো? 5 মিনিট রাখলে আমার রান্নাটা মোটামুটি ডান। আমার অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। আমরা কি করব, এটা চামচ দিয়ে আর নাড়বো না। আচ্ছা, কই মাছটা ভেঙে যাবে। কারণ ভেঙে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আমার এটা হয়ে গেছে। আমরা এখন হচ্ছে সার্ভ করব। ওকে আপু, এখন রান্না শেষ, সাজানোর পালা। জি আপু। আর আমরা দেখতে পাচ্ছি মাটির হাঁড়িতে কলা পাতা সাজানো আছে। জি আপু, এটা যেহেতু এটা আঞ্চলিক খাবার, এর জন্য আমি মাটির পাত্রে কলা পাতা দিয়ে এটা সার্ভ করব। আচ্ছা, কলা পাতায় রান্না করে খাওয়া জি, প্রাচীনতম একটা পদ্ধতি। আর ট্রেডিশন, এবং এটা এখনো আছে। যারা রান্না বান্না এখন করে বা হচ্ছে খাবার সুন্দর করে দেখানোর জন্য বলতে পারেন উপস্থাপন করায়, তারা সবাই এই কাজ করে থাকে। আবার অনেকে মাটির সাথে মিশে থাকতে পছন্দ করে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা আরো সুন্দর লাগবে যখন উপরে একটু ধনিয়া পাতা ছিঁড়ে দিব। স্মেল সুন্দর হবে এবং এটার দেখতেও অনেক আকর্ষণীয় হবে। হ্যাঁ, এই হলো আপু বই কচু দিয়ে কই মাছ রান্না। আমার শাশুড়িমার হাতের রান্নাটা আমি চেষ্টা করেছি। দর্শক, তৈরি হয়ে গেল বই কচুর ঘাটি দিয়ে কই মাছ। আপু, আমরা এখন কি রেসিপি দেখব? আমরা আরেকটা ময়মনসিংহের ফিউশন একটা খাবার, চিংড়ি বাটা দিয়ে মুরগির মাংস রান্না করব। চিংড়ির বাটা দিয়ে মুরগির মাংস রান্নাটা নিশ্চয়ই দারুণ কিছু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ। আমাদের রান্নার শুরুতে কি কি লাগছে আপু? আমাদের প্রথমে চিকেনের পিস লাগতেছে। আমরা এখানে 500 গ্রামের মতো চিকেন নিছি। তার সাথে আমরা চিংড়ি বাটা নিছি। এটা হচ্ছে বড় চিংড়িগুলোই নিছি। 3টা কাঁচামরিচ দিয়ে সঙ্গে বেটে নিছি। কেন কাঁচামরিচটা? কারণ যে কোনো মাছ বা মাংস যদি আপনি কাঁচামরিচ দিয়ে বেটে নেন, তাহলে ওটার ভিতরে হচ্ছে ঝালটা প্রবেশ করে। এটা টেস্টটা বাড়ানোর জন্য। পেঁয়াজ কুচি, একদম মিহি কুচি। তারপরে এখানে হচ্ছে মরিচ গুঁড়া, তারপরে শুকনো মরিচ কুচি। হ্যাঁ। এখানে আমি একটু দুধ নিয়েছি। দুধ, হ্যাঁ, লবণ নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি। এখানে আদা কুচি, এখানে রসুন কুচি, লেবুর রস, এখানে আবার একটা চাট মশলা নিয়েছি। আর মিষ্টি দই দেবো এর মধ্যে, গরম মশলা, কাঁচামরিচ আর কাঁচামরিচ কুচি। এগুলি আমার উপকরণ। মুরগি তো জানি, জি, কিন্তু চিংড়ি বাটা, জি, তার সাথে আবার দুধ, জি, এটা কিন্তু একটু আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, taste এটা একটু নিশ্চয়ই দেখার কিছু আছে। জি। তাহলে প্রথমে আমরা কি করছি? এই যে সরিষার তেল দেব, অল্প তেল দেব। তেলের মধ্যে গরম মশলা দিলে প্রথমে কিছুক্ষণ রাখার পর দেখবেন যে গরম মশলার স্মেলটা পুরোটা তেলের মধ্যে ছড়িয়ে যায়। এখানে আমরা হচ্ছে 4-5-6টা হচ্ছে এলাচ দিব, 2 টুকরা হচ্ছে দারচিনি দিব, আর হচ্ছে 7-8টা হচ্ছে লং দিব। চিংড়ি বাটা আর চিকেনটা আমরা মেখে নেব। আচ্ছা, এটা আমরা প্রথমে যেমন আমরা সবসময় চিকেন বা হচ্ছে বিফ রান্না করার সময় আমরা আগে মশলাটা কষিয়ে নেই বা পেঁয়াজটা মেখে নেই, কিন্তু আমার এই রেসিপিটা একটু অন্যরকম। এটা হচ্ছে চিকেনের সাথে আমরা এগুলি, আমার হাত ক্লিন করা আছে। আচ্ছা, আমরা একটু মেখে নেব। এই যে এটার সাথে চিংড়ি বাটা দিব। আচ্ছা। আর যতটুকু আমি জানি, পুরনো রান্না হাত দিয়ে না মাখলে টেস্টটা ভালো হয় না। হ্যাঁ, এটার সাথে আমি চিংড়ি বাটাটা সুন্দর করে আগে চিকেনের সাথে মেখে নেব। আমি এটার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিব। এখানে আমার যেটুকু আছে, এখানে 2 টিস্পুন হচ্ছে মরিচ আছে। একটু লবণ দিব, 1 টিস্পুন। 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া। এটার সাথে আমরা হচ্ছে এখানে আদা কুচি রেখে দিয়েছি। আমরা এখানে আদা বাটা দিব না। আমি কি দিয়ে দিব? হ্যাঁ, শিওর। আপনি এখানে একটু আদা কুচি দিবেন, 2 টিস্পুন, আর 1 টিস্পুন দিবেন। হ্যাঁ, আচ্ছা। এটার মধ্যে একটু রসুন কুচি দিবেন। কি আপনার 2 চামচ দিতে হবে? হ্যাঁ, 2 টিস্পুন। এটার মধ্যে একটু মরিচ কুচি দিব। আর একটু দিবেন। হ্যাঁ, আর একটু দিবেন। এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটাই কুচি থাকবে। মাখানো হয়ে গেছে। যেহেতু এটার মধ্যে চিংড়ি দেওয়া আছে, চিংড়িটা হয় কি তেলের মধ্যে যখন এটা আমরা 10 মিনিট জোরে জালে আমরা আগে ভেজে নেব। কড়া ভেজে নেব, মানে মোটামুটি লাল একটা ব্রাউন কালার আসবে। তারপরে আমরা হচ্ছে জালটা কমিয়ে দিয়ে রান্না করব। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে নেব। আচ্ছা, নাড়াড়ি করলে কি হবে,
চিংড়িটা যেটা আছে এটা হচ্ছে হাফ কুক এমনি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবং মাছের ডিমের মতো দেখবেন যে চিংড়িটা হচ্ছে ভেজে গেছে। এখন আমরা হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে আমরা এটা হচ্ছে আবার একটু রান্না করব। আচ্ছা, বাকি মশলার মধ্যে আমরা এটার মধ্যে একটু মিষ্টি দই দেবো। মিষ্টি দই কেন? সবসময় আপনারা টক দই দিয়ে রান্না করেন, এটা মিষ্টি দই দেবো, এটা টেস্টটা অন্যরকম হওয়ার জন্য। বলেছি প্রথমে যে এটার ফিউশনটা একটু অন্যরকম। এই আর একটা জিনিস মানে টোটালি ডিফারেন্ট। টোটালি ডিফারেন্ট। এবং এটার সাথে আমরা একটু চাট মশলাও দেবো। চাট মশলা, হ্যাঁ। কাঁচামরিচটা আমি আরেকটু দিব ঝালটা হওয়ার জন্য, যেহেতু আমরা মরিচের গুঁড়া কম ইউজ করব। যেহেতু ময়মনসিংহের মানুষরা ঝাল খায় বেশি, সেটার সাথে আমি একটু দুধ দিব। দুধ দিব, হ্যাঁ আমি জাস্ট এটারই অপেক্ষা করছিলাম, এটা আপনি কখন দিবেন। এটা হচ্ছে এই যে আমি 1 কাপ দুধ রেখেছি, হ্যাঁ 1 কাপ দুধ দিয়ে এটা আমি হচ্ছে রান্না করব। চালটা একটু জোরে দিতে হবে, এটা আমরা একটু ঢেকে দেব। যেহেতু এটা হচ্ছে ব্রয়লার মুরগি, সো এটা তো বেশিক্ষণ হইতে সময় লাগবে না। আশা করি খুব দ্রুত এটা আমরা যে কেউ রান্না করতে পারবো, ঘরে গেস্ট রেখেও আমরা এটা খেতে পারবো। আপু দেখি তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। দেখেন কালারটা কিরকম আসছে, দেখেন আপনি বলেন কেমন আসছে। কালারটা দারুণ এসেছে আপা। আমরা যেহেতু এটা আমরা মেখে বসাই দিছি, আচ্ছা। আমরা এটা একটা বাগার দেব। বাগার দেব। আমরা অল্প একটু সরিষার তেল দিয়ে, আমরা এই জন্য পেঁয়াজ কুচি একটু রেখে দিয়েছিলাম। আমি নাড়তে থাকি, আপনার যা sure. দেওয়া আছে আপনি দিয়ে নিন। হ্যাঁ এটার সাথে আমরা একটু মরিচ কুচি দিব। এখানে একটু মরিচ কুচি রেখেছি, এটা ঝাল ঝাল হবে। ঝাল ঝাল, তাই তো দেখতে পাচ্ছি আপনারা সব কিছুতে মানে মরিচ একটু দিচ্ছেন জাস্ট ঝাল দেখতে ঝাল, হ্যাঁ। সুন্দর হওয়ার জন্য এটা আমরা এটাকে একবারে ড্রাই করব না। ট্রাই করব মানে না। যেমন যে অনেকে হচ্ছে একদম ব্রেস্তার মতো করে সেরকম করব না। মানে একটু হালকা 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 একটু ইয়ে থাকবে, তাহলে মানে পেঁয়াজের কাঁচাটা চলে যাবে। আচ্ছা এই যে আপু অলরেডি দেখেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখন এটা কিন্তু বাগারের আমরা সচরাচর যে বাগারটা দেই সেরকম না। সেটা কিন্তু না, না, এটা একটু অন্যরকম। দেন আপনি একটু নাড়িয়ে দেন। হ্যাঁ আমি নেড়ে দিচ্ছি। দুটোই কিন্তু ঘ্রাণ পাচ্ছি আমি, চিংড়ি আর মুরগি। জি রান্না তো শেষ হলো, এখন আমাদের সাজানোর পালা। জি। তাহলে আগের মতোই আমরা আবার কলা পাতায় সার্ভ করব। কলা পাতায় আমরা পরিবেশন করব। জি আপু। কারণ দেখলে চোখটা আগে জুড়ে যায়, তারপরে খেতে ইচ্ছে করে। আপনি যখন রান্না করবেন, দর্শকদেরকেও বলি, যখন এটা রান্না করবেন, যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা মেরিনেট করে রাখতে পারিনি, আপনারা অবশ্যই মেরিনেট করে 1 ঘন্টা রাখার পর এটা রান্না করবেন। আপু এটা আমরা একটু সার্ভ করব এরকম পেঁয়াজের কাটা দিয়ে। এই আপু হয়ে গেল চিংড়ি বাটা দিয়ে মুরগির মাংস। ওয়াও, দর্শক দেখতে পাচ্ছেন এক অদ্ভুত রান্না। আমি তো সারা জীবন মনে রাখবো, বাসায় গিয়ে দ্রুত রান্না করব। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিটিভির উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। জিটিভিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যারা কাজ করি রন্ধনশিল্পী, রান্না বানালেই তো প্রচার হবে না। জিটিভি যে সুযোগ দিয়েছে আমাকে 2টি রান্নার দেখানোর জন্য, এটাকে সব সময় ধন্যবাদ। এবং সামনে চলার পর যেন প্রশস্ত হয়, সবাই দোয়া করবেন আমার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বইকচুর ঘাটি দিয়ে কই মাছ আর চিংড়ি বাটা দিয়ে মুরগির মাংস। সাথে ছিল প্রিয় রন্ধনশিল্পী নাসরিন নওরোজ স্বপ্না। ফিরব আগামী পর্বের কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর জিটিভির সঙ্গে থাকুন।